গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে সানডে। আজকে কিছু একটা স্পেশাল মেনু তো থাকবে। তো স্পেশাল মেনুটাকে আরেকটু স্পেশাল করার জন্য একটা সাইড ডিশ অ্যাড অন হবে, সেটা হচ্ছে রায়তা। তো রায়তার প্রিপারেশনটা কিভাবে হবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ফ্রেন্ডস, এটা আমি দই নিয়ে নিয়েছি। দইটা যখন পেতেছিলাম তখন একদম জলটা ঝরিয়ে দইটা পেতেছিলাম। এর ফলে কি হয়েছিল যে দইটা একটু গাঢ় হয়, মানে জলের পরিমাণটা কম হয়, একটু গাঢ় টাইপের হয়। তো আমি নিয়ে নিয়েছি দই। এটা হচ্ছে গাজর এবং শশাকে কুড়িয়ে জলটাকে চিপে ফেলে দিয়েছি। এর ফলে রায়তাটা খুব স্মুথ হবে, মানে জল জলা হবে না, ক্রিমি ক্রিমি টাইপের একটা ব্যাপার হবে। আমি নিয়েছি নর্মাল সল্ট, আর এটা নিয়েছি আমি রক সল্ট, যেটাকে আমি বিট লবণ বলতে পারি। আর এটা হচ্ছে ভাজা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার একটা গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। এটা টক দই রেখেছি যদি এক্সট্রা অ্যাড অন করতে হয় তার জন্য। আর এটা নিয়েছি চিনি। এবার চলো ফ্রেন্ডস, আমি সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। ফার্স্টে আমি এটা ঢেলে দিলাম এখানে। থেকে ভালো করে মিক্সড করে নিলাম। এবার একে একে এর মধ্যে চিনি নেব। চিনি অ্যাড করলাম পরিমাণ মতো। আচ্ছা, নর্মাল সল্ট অ্যাড করে দিলাম, তোমাদের স্বাদ মতো অ্যাড করবে। আমি একটু বিট লবণটা অ্যাড করলাম, এটাও একদম তোমাদের স্বাদ অনুযায়ী। আর আমি এই জিরে মশলাটা অ্যাড করলাম, এই যে ভাজা জিরে, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা। এটাকে তাওয়ার মধ্যে একটু তেলে এটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এতে যে কোনো আইটেমের ফ্লেভার খুব সুন্দর আসে। তো আমি এই মশলাটা এই রায়তার মধ্যে অ্যাড করলাম। এই রায়তা কোনো রিচ খাবার খাওয়ার পরে যদি একটু খেয়ে নেন তাহলে সেটা হজম করতে খুব সুবিধে। আমি এটাকে নাড়িয়ে নিলাম। চলো, এটা হচ্ছে আমার রায়তার একদম আলটিমেট লুকস। দেখো, তোমরা আমায় জানিয়ে বলো কেমন হয়েছে। আর তোমরা এইভাবে রেসিপিটা করে দেখো কেমন হয়েছে, আর আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটাকে খুব লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার সাথে পাশে থেকো।